জমি থেকে বাদাম তোলায় ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের কৃষকরা। জেলা সদরের বালাঘাটা, ভরাখালী এবং সাঙ্গু নদীর তীরে বিস্তীর্ণ জমিতে এই বাদাম আবাদ করা হয়েছে। মান ভালো হওয়ায় প্রতি বছর চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন প্রান্তের পাইকারদের কাছে সরবরাহ করা হচ্ছে এই বাদাম। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কেউ জমি থেকে বাদাম গাছ তুলছেন, কেউ করছেন শিকড় থেকে আলাদা, আবার কেউ ব্যস্ত রোদে শুকানোর কাজে। ভোরের আলো ফুটতেই বান্দরবানের সাঙ্গু নদীর চরে বাদাম নিয়ে এই ব্যস্ততা চলে চাষিদের। এবছর ফলন ভালো হয় বাদাম চাষে প্রায় দ্বিগুণ লাভের আশা কৃষকদের। এই বাদামই বছরের একটি বড় আয়ের উৎস তাদের। আমরা বর্ষার পর কেনে বালুর চরে বাদাম চাষ করি, আর ফলও ভালো হচ্ছে এবছর। এটা সাইডও আছে, এটা বিক্রিও ভালো হয়েছে। এবছর আশা করি আমার কিছু লাভ হবে, আরো লাখ 1.5 লাখ টাকা আমি বেচতে পারবো। বিঘা জমিতে বাদামের গুণগত ভালো থাকায় বিক্রেতারা এখান থেকে এসে বাদাম নিয়ে যায়। প্রত্যেক বছরে আমরা এইগুলো চাষ করি আর কি, একটু করিয়া নিজের সংসার চালাই আর কি। আমরা সকাল থেকে বাদাম তুলছি, বাদামটা অনেক ভালো। পার্বত্য এই অঞ্চলে স্থানীয় জাতের ও চীনাবাদাম 6 চাষ হয়েছে। এটি চাষে কৃষকদের উন্নত বীজ, সার ও প্রশিক্ষণ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। পরিকল্পিতভাবে যদি আমরা তাদেরকে আরো প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা আরো মোটিভেশন করতে পারি, তাদেরকে যে জমিগুলি আছে সবগুলি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে উৎপাদন বহুগুণে বেড়ে যায়। পাহাড়ি এই জেলায় চলতি বছর 2342 হেক্টর জমিতে বাদাম আবাদ করা হয়েছে। সম্ভাবনাময় এই ফসলটির চাষ বাড়লে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন চাষিরা। নাদিরা সুলতানা, RTV।